কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে এই হিডেন জেমটার ঠিকানা তোমরা কি জানো? শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে ম্যানগ্রোভের জঙ্গলে ঘেরা এই ভাসমান রিসর্টটি আছে সুন্দরবনের ঝড়খালিতে। শীত হোক বা বর্ষা, সুন্দরবনের ভিড় এড়িয়ে সুন্দরবনের ফিল নিতে উইকেন্ডে ঘুরে যাও এই জায়গা থেকে। তো গুড মর্নিং সবাইকে। আজ 14ই জুলাই আমরা জার্নি শুরু করে দিয়েছি আমাদের একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। সেটা হচ্ছে ঝড়খালির ঝড়ে জলে জঙ্গলে। তো বর্ষাকাল মানেই আমাদের অনেকেরই ডেস্টিনেশন থেকে সুন্দরবন, কিন্তু সুন্দরবনে যে ইলিশ উৎসব হয় এই সময়, তাতে প্রচণ্ড ভিড়। আমরা সেই ভিড়টাকে একটু এড়িয়ে একটু শান্ত নিরিবিলি একটা ডেস্টিনেশন খুঁজছিলাম। তো তার খোঁজেই আমরা পেয়ে গেছি এই রিসর্টটা। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝড়খালি। তো সেখানেই যাচ্ছি। আমাদের হোম টাউন বারুইপুর থেকে টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে 71 কিলোমিটারের মতো, যেখানে সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট। আর এখানে কিন্তু ইজিলি তোমরা গুগল ম্যাপ থেকে চলে যেতে পারো। আর যারা তোমরা ট্রেনে যাবে মনে করছো, তাদের কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ক্যানিংয়ের যে ট্রেন আছে, ক্যানিংয়ে নামতে হবে। এসে ক্যানিং থেকে তোমরা কিন্তু ম্যাজিক গাড়ি, অটো বা বাসে করে ঝড়খালি চলে যেতে পারো এই রিসর্টের উদ্দেশ্যে। আর যারা কলকাতার দিক থেকে 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবে, তারা কিন্তু ইজিলি গুগল ম্যাপ থেকে এই জায়গাটা অ্যাক্সেস করে নিতে পারবে। তাহলে চলো, জার্নিটার জন্য তো আমরা খুব এক্সাইটেড। আর এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে আরও একটা উইকেন্ড ডেস্টিনেশন। বাসন্তী থেকে ঝড়খালির যে রাস্তাটা রয়েছে, রাস্তা কিন্তু কন্ডিশন যথেষ্ট ভালো, কিন্তু একটু সরু রাস্তা। আর যেহেতু একটু গ্রামের ভেতরের দিয়ে রাস্তা, সেই জন্য সাইকেল বা টোটো এগুলো তো রয়েছেই, প্লাস মাঝে মাঝেই রাস্তায় একটু ছাগল, তারপরে কুকুর, এই সমস্ত কিছু এসে যাচ্ছে। তো যারা নিজেরা ড্রাইভ করে আসবে, এই রাস্তাটুকু কিন্তু একটু সতর্কভাবে ড্রাইভ করো, সেইটাই জাস্ট একটা বলার রয়েছে। আর এছাড়াও রাস্তাটা খুবই ভালো, এমনি কন্ডিশন মানে পুরো রাস্তাতেই আমরা কয়েকটা প্যাচ ছাড়া রাস্তা বেশ ভালোই পেয়েছি। আর এমনি সিনিক বিউটিও রাস্তার বেশ সুন্দর। তো আমরা প্রায় চলে এসেছি, আমরা বাসন্তী থেকে অনেকক্ষণই ক্রস করে ঝড়খালির দিকে চলে এসেছি। তো আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা চলে যাব। তো আমাদের বাড়ি থেকে এই রিসর্ট পর্যন্ত টোটাল ডিস্টেন্স ছিল 71 কিলোমিটার। তো পুরো রাস্তাটাই যেরকমটা বললাম ভালো ছিল, কিন্তু এই যে লাস্ট আর মোটামুটি 3-4 কিলোমিটার মতো বাকি আছে, তো এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ। আর এখান থেকে আমরা যেখানে আছি এখন, এখান থেকে ঝড়খালি যে ফেরিঘাট, সেটা 3 কিলোমিটার দেখাচ্ছে। আর তার 1 কিলোমিটার আগে, মানে আর 2 কিলোমিটার মোটামুটি গেলে আমাদের আজকের যে ডেস্টিনেশন, সেটা হচ্ছে ঝড়ে জলে জঙ্গলে রিসর্ট চলে আসবে। এই রাস্তাটা কিন্তু তোমরা একটু কেয়ারফুলি ড্রাইভ করো, কারণ রাস্তা এখন বর্ষাকাল বলে কিনা জানি না, রাস্তা কিন্তু বেশ খারাপ আছে। তো প্রায় 12টা 10 বাজে আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন ঝড়ে জলে জঙ্গলে রিসর্ট। এই পিছনেই দেখতে পাচ্ছ, এই যে আমাদের গাড়ি রাখা আছে। দেবাশিস গেছে এখানে রিসেপশনে সমস্ত অফিসিয়াল ওয়ার্কগুলো কমপ্লিট করতে। তারপরে আমরা ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা থেকে বললো গাড়ি ভেতরে ঢুকে যাবে। আর এই হচ্ছে পুরো ফ্লোটিং রিসর্টটা। বেশ সুন্দর, বেশ বড় একটা জায়গা রয়েছে। তো চলো আগে ভেতরে যাই, আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করবো, বাদ বাকি পুরো তো রিসর্ট ঘুরে তোমাদের একে একে সমস্ত কিছু শেয়ার করব। আমার ঠিক পিছনেই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসর্টের পার্কিংয়ের গেট।
আমার পেছনেই রয়েছে আমার গাড়ি। এখানে অনেকগুলো গাড়ির জন্য তোমরা প্রভিশন পেয়ে যাবে। উইকেন্ডেও যদি তোমরা আসো, গাড়ি মানে 2 হুইলার বলো 4 হুইলার বলো রাখতে কোনো অসুবিধা তোমাদের হবে না, যথেষ্ট স্পেস এনাদের আছে। এবার চলো রুমে চেক ইনের জন্য, ওরা তো শুভশ্রীকে পাঠিয়ে দিয়েছে অলরেডি, আমি গাড়িটা রেখে যাচ্ছি। তো চলো রুমটা কেমন একটু দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে মেন এন্ট্রান্স, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর দেখতে পাচ্ছ চারিদিকটা বেশ সুন্দর, চারিপাশে গাছপালা তো রয়েছেই। এই যে এখানে কিন্তু এরকমভাবে রুম নাম্বারগুলো সমস্ত দেওয়া রয়েছে। আমাদের রুম এই দিকে রয়েছে। আর পুরো জায়গাটা দেখো ফ্লোটিং টাইপের, এই যে জলাশয়গুলো রয়েছে তার উপরেই এরকম ভাসমান বিভিন্ন রকমের নাম দেওয়া যে বিল্ডিংগুলো রয়েছে। আচ্ছা, আমরা যে বিল্ডিংটায় রয়েছি সেটার নাম হচ্ছে এই যে বালুচরি। আর এখানে সুন্দর কিন্তু সমস্ত পেন্টিং করে চারিদিকটা সাজানো রয়েছে। তো আমাদের 408 নম্বর পড়েছে বালুচরি বলে যে বিল্ডিংটা, তার 408 নম্বর রুম। এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস রয়েছে। এখানে একটা বেড পেয়ে যাবে, এখানে রিসেপশন এরিয়ার নাম্বার রয়েছে, এখানে পিয়ালি হচ্ছে ওনাদের যে রেস্টুরেন্ট রয়েছে তার মানে মেনু কার্ডটা এখানে দেওয়া রয়েছে। বেশ বড়, এখানেও তোমরা লাগেজ রাখার জায়গা পেয়ে যাবে। এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, তার সাথে চা কফি কিট রয়েছে, একটা বোতল দেওয়া রয়েছে জলের। এখানে হচ্ছে টিভি, এখানে একটা বসার জায়গা, এর পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপটা একটু দেখিয়ে দিই। বেশ জায়গা পেয়ে যাবে এখানে লাগেজ রাখার জন্য। এখানে রয়েছে একটা মিরর, এই হচ্ছে মিরর। হ্যালো। আর এর পাশে রয়েছে জানলা, বাকি বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বাইরে। আচ্ছা, এইটা হচ্ছে মেন রোডটা দেখা যাচ্ছে এই পাশে। এই যে মেন রোডটা, এই রোডটা দিয়েই আমরা এলাম, এই যে এন্ট্রি গেট এইটা। আর এই হচ্ছে সম্পূর্ণ রুমটা। চলো এবার বাথরুমটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে বাথরুম, ওখানে রয়েছে গিজার, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে আর একটা মিরর রয়েছে এখানে বেসিন, এখানে ডেন্টাল কিট আর এই সমস্ত সাবান আর শ্যাম্পু রয়েছে, আর টাওয়েল তো পেয়েই যাচ্ছ। এই হচ্ছে পুরোপুরি এমনি পরিষ্কার বাথরুম। আর এই হচ্ছে পুরো রুমটা। আর রুম থেকে বেরোলেই এরকম বাইরে হচ্ছে এই রকম ভিউটা পাবে, বেশ সুন্দর। এই যে চারিপাশে দেখো, এখানে কিন্তু ওইদিকে বিল্ডিংগুলো রয়েছে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এরকম বিভিন্ন নামের রয়েছে, মানে বাংলার যে ঐতিহ্য যেগুলো রয়েছে, ওদিকে তিলোত্তমা, ময়ূরাক্ষী, বিভিন্ন রকমের বিল্ডিংয়ের নাম রয়েছে। এখানে টোটাল 6টা বিল্ডিং রয়েছে, প্রচুর রুমস রয়েছে এখানে। তোমরা কিন্তু ফ্যামিলির সাথে এসে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো, বেশ ভালো লাগবে। আর এখানকার এই যে ইউএসপি, সেটা হচ্ছে এই যে সম্পূর্ণ এই বিল্ডিংগুলো এরকম পুরো ফ্লোটিং জলাশয়ের ওপরে এইভাবে পুরো রয়েছে। তো এসেই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি, আর এরকম একটা সুন্দর ভিউয়ের সাথে ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করি। যখন ঢুকলাম তখন মেঘলা ছিল, হালকা 2-4 ফোঁটা বৃষ্টিও হয়ে গিয়েছে। আর এখন দেখো একদম পুরো আকাশ পরিষ্কার, ওই দিকটাতে মেঘ রয়েছে, অপূর্ব দেখতে লাগছে, আর এই দিকটায় পুরো রোদ। আর অনেক দিন বাদে কিন্তু আজকে আমরা নীল আকাশও দেখতে পাচ্ছি, কাজেই বেশ ভালো লাগছে এখানে এসে। আমরা তো সকালবেলা যখন বাড়ি থেকে জার্নি শুরু করেছিলাম ভাবলাম যে আজকে পুরো দিনটাই মাটি হয়ে যাবে হয়তো, একদম ওয়েদার খারাপ ছিল, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি ওয়েদার বেশ ভালো। গরম তো আছেই, কিন্তু বেশ ভালো লাগছে। তো 1:45 বাজে আমরা রিসর্টে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে এখন আমাদের লাঞ্চের জন্য কল এসছে, লাঞ্চ করতে যাচ্ছি। রিসর্টটা আসা থেকে তো খুব সুন্দর লাগছে, একবার করে মেঘ হচ্ছে, একবার করে একটু করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার একটু করে রোদও হচ্ছে, আর একদম জলের মধ্যে তো খুব সুন্দর লাগছে রিসর্টটায় ঘুরতে। আর এবার চলো এদের ডাইনিং এরিয়াটায় যাই। এই সামনে যেটা দেখতে পাচ্ছ
দেখতে পাচ্ছ এই জলাশয় এরিয়াটা, আর এই জায়গাটা কত সুন্দর করে সাজানো রয়েছে। আর এই জলাশয়ের ঠিক উল্টো দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওর নাম পিয়ালি, ওইটাই হচ্ছে এদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা এদের কেমন আর লাঞ্চ কীরকম কী সার্ভ করে সব কিছু একটু দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়াটা, দেখতেই পাচ্ছ। আর এই জায়গাতে এই যে দেবাশিস বসে আছে, আর এই ভিউটা এনজয় করতে করতে কিন্তু আমরা এখন লাঞ্চটা করব। আমাদের লাঞ্চ অলরেডি দিয়ে দিয়েছে। এখানে রয়েছে আমাদের লাঞ্চ, ভাত রয়েছে, ঝুরি আলু ভাজা, ডাল, এখানে রয়েছে ইলিশ ভাপা, এখানে রয়েছে ভেন্ডি মশালা, এখানে রয়েছে রোস্টেড পাঁপড়, চাটনি, সমস্ত কিছু রয়েছে। এখানে বসে এত সুন্দর ভিউটা এনজয় করতে করতে একটা সুন্দর লাঞ্চের অপেক্ষায় আমরা রয়েছি। যে আজকে ওয়েদারটাও অসাধারণ। আর চলো, লাঞ্চ তো আমরা এখানে চেক ইন করে আগে লাঞ্চটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। ওনাদের প্রত্যেকটা রুমেই মেনু কার্ড রয়েছে। লাঞ্চ অর্ডার দিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি লাঞ্চ করতে। এখন মোটামুটি 2টো বাজে। তো চলো এবার দেখি লাঞ্চটা কেমন লাগে। ডাল, আলু ভাজা আর ভেন্ডি মশলা দিয়ে খেলাম, বেশ ভালো। যদিও ডালে একটু নুন কম, ঠিক আছে, কিন্তু ভেন্ডি মশলাটা দারুণ টেস্ট। আর এবারে কিন্তু আমি নিয়ে নিচ্ছি ইলিশ ভাপা। তো সুন্দরবনে এসছি, তাও বর্ষাকালে, ইলিশ খাবো না, এটা তো হয় না। চলো, ইলিশ ভাপাটা দেখতেই কিন্তু দেখেই বেশ লোভ লাগছে। তো কেমন হয় খেয়ে দেখি। স্ট্যান্ডার্ড সাইজ ইলিশ পিসটা মাছের। আর সবথেকে বড় কথা, এত সুন্দর ভিউ এনজয় করতে করতে লাঞ্চটা সারতে বেশ ভালো লাগছে। আর কদিন যা ওয়েদারের অবস্থা ছিল, আমরা এতটা ভালো ভিউ পাবো সত্যি আশা করিনি। একদম। খুব ভালো লাগছে, ওই জন্যই মানে একদম আনএক্সপেক্টেড জিনিস, তো সেই জন্যই আরও এতটা ভালো লাগছে। তো লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর এক পশলা বৃষ্টিও হয়ে গেল। আর এখন বেরিয়ে দেখছি ওয়েদারটা অপূর্ব লাগছে। জাস্ট এদিকটা দেখো, আকাশের রঙটা পুরো কালো হয়ে রয়েছে। যদিও এখন একটু গরম লাগছে, কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই যে রিসর্টটা রয়েছে, অপূর্ব চারিদিকটা। এই টাইপের কনসেপ্ট, মানে এই যে একটা ফ্লোটিং ব্যাপার, এইটা কিন্তু খুব এনজয় করছি। এরকম আমরা এর আগে কিন্তু অনেকগুলো রিসর্টে গিয়েছি কলকাতার আশেপাশে, কিন্তু এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা বেশ ভালো লাগছে। আর রিসর্টটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এখানে যেমনটা আগেই বলেছি তোমাদের সাথে, যে এখানে এরকম যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু এক একটা বিল্ডিং রয়েছে এবং প্রত্যেকটা ফ্লোটিং। যেরকম আমরা যেটায় আছি সেটার নাম হচ্ছে বালুচরি, এপাশে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, ভাগীরথী, ত্রিবেণী, ময়ূরাক্ষী, এরকম বিভিন্ন বিল্ডিং রয়েছে এবং বিল্ডিংয়ে রুমসগুলো রয়েছে এবং প্রত্যেকটাই ভিউ রুম, তোমরা সেটা গ্রাউন্ড ফ্লোরে থাকো বা ফার্স্ট ফ্লোরে। আর এদিকে যেমনটা বললাম তোমাদের, এই যে পিয়ালি সামনেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন রকম এরকম গাছপালা দিয়ে সাজানো রয়েছে, বসার জায়গা রয়েছে, তোমরা বসতে পারো। আর এখন এই যে প্রতিচ্ছবিটা পড়ছে না প্রত্যেকটা জিনিসের, এই জলে দুর্দান্ত লাগছে জিনিসটা। আর এখানে কিন্তু এলে এরকম বোটিংয়েরও ব্যবস্থা আছে এই জায়গাটাতে, তোমরা বোটিং করতে পারবে, দুর্দান্ত লাগবে। যদিও মানে এখন বৃষ্টি হওয়ার পরে জায়গাটা একটু জল হয়ে গেছে বোটের ওপরে, কিন্তু এখানে বোটিং করতে পারো, ফান অ্যাক্টিভিটি রয়েছে। এছাড়াও এখানে কিন্তু সুইমিং পুলও রয়েছে। সুইমিং পুলটা একটু ওই দিকে রয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এছাড়াও এনাদের কিন্তু একটা বেশ বড় কনফারেন্স রুমও রয়েছে, কাজেই সেখানেও কিন্তু তোমরা বিভিন্ন রকম প্রোগ্রামের জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারো। তো চলো তাহলে আমরা একটু পুলের দিকে যাই। আর এছাড়াও কিন্তু এখানে জিম রয়েছে, গেমস রুম রয়েছে, কাজেই বিভিন্ন অ্যাক্টিভিটি তোমরা এখানে এলে কিন্তু নিঃসন্দেহে করতে পারবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা যদি শীতকালে আসো তাহলে কিন্তু এখানে ওনারা একটা কালচারাল প্রোগ্রাম সন্ধ্যাবেলার দিকে অ্যারেঞ্জ করে দেন। এই জায়গাটাতে পুরো বসার অ্যারেঞ্জমেন্ট ওনারা করে দেবেন, সেই সমস্ত কিছুও রয়েছে। আর এর ঠিক পিছনেই এই দিকটাতে হচ্ছে এনাদের পুল এরিয়াটা। আর এই জায়গাটাতে তোমরা এরকম কিডস প্লে এরিয়াও পেয়ে যাবে, স্লিপ রয়েছে, এখানে ঢেঁকি আছে, বিভিন্ন রকমের রয়েছে। আর এই যে ওনাদের পুল এরিয়া,
তো এই জায়গাটা হচ্ছে পুল এরিয়া, এখানে বেবিদের জন্য আলাদা সেপারেট জায়গাও করা রয়েছে, আর এই দিকটা হচ্ছে বড়দের। এই জায়গাটা একটা শাওয়ার এরিয়া টাইপের রয়েছে, ওখানে তোমরা বসার জায়গাও রয়েছে, রিল্যাক্স করতে পারবে। বেশ একদম গুছানো, সাজানো গুছানো সুন্দর এরিয়ার মধ্যে সব কিছু এক ছাদের তলায় পেতে গেলে সুন্দরবনের ঝড়খালিতে এই জায়গাটা তোমরা দেখতে পারো। ঝড়ে জলে জঙ্গলে দারুণ সুন্দর, আমাদের তো এসে স্পেশালি বলবো খুব ভালো লাগছে। বিকেলে বেশ কিছুক্ষণ সুইমিং পুলে সময় কাটালাম, আর তার সাথে আজকে সানসেট ভাইবটাও বেশ এনজয় করলাম আমরা। সন্ধেবেলা রিসর্টের প্রত্যেকটা কোণা সেজে ওঠে বিভিন্ন আলোয়। জলাশয়গুলিতে সকালবেলার রিসর্টের রিফ্লেকশনগুলো যতটা সুন্দর দেখতে লাগছিল, সন্ধেবেলাও সেই সৌন্দর্য কিচ্ছু কম নয়। চারিপাশের এই সুসজ্জিত পরিবেশটা সুন্দরভাবে এনজয় করতে পারবে নিজেদের রুমের ব্যালকনি থেকেই। তো বিকেল থেকে বেশ ভালোই এনজয় করছি আমরা, আর সন্ধেবেলাও চারিদিকটা রিসর্টের বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আমরা আগে স্ন্যাক্সটা করে নিই, স্ন্যাক্সটা আমরা রুমেই অর্ডার করেছি, আর এরপরে গেমস রুম রয়েছে আর জিমও রয়েছে, সেগুলোও তোমাদের দেখাবো। একটু ওখানে গিয়ে টাইম স্পেন্ড করবো। তো চলো রুমে আগে স্ন্যাক্সটা করা যাক। মানে এই জায়গাটায় এসে বোর হবে না তোমরা, হ্যাঁ, বিভিন্ন বেশ রকম ভালো। অ্যাক্টিভিটি রয়েছে, আর জায়গাটা এতটাই সুন্দর আর অন্য টাইপের। এই একটা জলাশয়ের ওপর রয়েছি, এটা একটা অন্য টাইপের বেশ এক্সপেরিয়েন্স, ভালো লাগছে ভালো একদম। লাগছে। আর এখানে কিন্তু এমনি খাওয়া দাওয়ার দাম খুব একটা Reasonable। বেশি নয়, রিজনেবলই বলতে পারো। বেশ ভালো, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি, দুপুরবেলা আমরা লাঞ্চটা যেটা করলাম বেশ ভালো লেগেছে। আর এটা কি অর্ডার দিয়েছি আমরা? হুনান ফ্রাইড চিকেন, তাই তো? হুনান ফ্রাইড চিকেন টেস্ট ভালো, তবে আর একটু ক্রিস্পি হলে ভালো হতো। হ্যাঁ, আমরা অনেকক্ষণ দিয়ে গেছে। তো ইভিনিং স্ন্যাক্স করে আমরা এখন একটুখানি এই ভাগীরথী বলে যে বিল্ডিংটা আছে সেই দিকে যাচ্ছি। সেই দিকেই রয়েছে এনাদের গেমিং জোন, প্লাস জিমটাও রয়েছে। কি কি আছে জিমে এবং গেমিং জোনে সব কিছু একটুখানি ঘুরে দেখা যাক, চলো। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জিম এরিয়াটা, এখানে বিভিন্ন রকম ওয়েট রাখা আছে, এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রাখা আছে। যারা ফিটনেস ফ্রিক সন্ধ্যাবেলা এসে মানে একটা সেশন এখানে তোমরা করতেই পারো। এর পাশেই হচ্ছে এনাদের যে গেম রুমটা, সেটা হচ্ছে এইটা হচ্ছে এখানে ক্রিকেট তোমরা খেলতে পারো, ক্রিকেটের বল, ব্যাট, উইকেট সমস্ত রয়েছে। এখানে রয়েছে লুডো, এখানে রয়েছে ক্যারাম, এখানে রয়েছে চেস, একদম বসে সুন্দর খেলতে পারবে। আরেকটা এখানে রয়েছে সাইকেল, যারা সাইক্লিং করতে ভালোবাসো তারা কিন্তু এই পুরো জায়গাটা ঘুরে সাইক্লিং করতে পারো। তো চলো আমরা একটু ক্যারাম দেখলে আমরা প্রত্যেক জায়গায় একটু ট্রাই করি, তো এখানেও দেখা যাক। অনেক দূরে চলে এসেছি। লুডো খেলে তো একজন ছোটাছুটি শুরু করে দিয়েছে, ছুটছে, খুব ছুটছে, মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স যেটা করেছে পুরো ক্যালোরি এখানে একজন বার্ন করে তারপরে যাবে। তো ডিনার চলে এসছে, আমরা ডিনারে দিয়েছিলাম ভেজ রাইস, আর এখানে আছে চিলি প্যান ফ্রাইড চিলি ফিশ, দেখিয়ে দিই। মানে এটা একটু সেমি গ্রেভি করে আমাদের বানাতে বলা হয়েছিল। তো চলো ডিনারটা কমপ্লিট করি। খুবই ভালো। তাহলে চলো আমরা ডিনারটা শেষ করি, দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং সবাইকে। সকাল থেকে এখানে এখন রোদ আর বৃষ্টির খেলা দেখছি আমরা একটা, কাল থেকেই চলছে ব্যাপারটা একদম। তো দারুণ ওয়েদার হয়ে গিয়েছে, আর সকালবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আমরা আবার ব্রেকফাস্টে চলে এসেছি। এখানে ব্রেকফাস্টে কি কি আছে বলে দিই। একটা এলাহি আয়োজন যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লুচি তরকারি আছে, আর ডিম সেদ্ধ রয়েছে, মাফিনস রয়েছে, এখানে রয়েছে স্যান্ডউইচ, বাটার টোস্ট, জ্যাম টোস্ট, ফলের মধ্যে রয়েছে তরমুজ, ফ্রুট জুস রয়েছে। এছাড়াও ওনারা যদি তোমরা বলো যে পোচ
বা ডিমের অমলেট, সেটাও ওনারা করে দিচ্ছেন, একদম গরম গরম সার্ভ করে দেবেন, পেয়ে যাবে। আমরা তো যেহেতু এখন বর্ষাকালে এসছি আর এখন আমরা এসছি উইকডেজে, তো এখানে কিন্তু ট্যুরিস্ট আপাতত একটু কম আছে, তো মানে কম ভিড়ে তোমরা ভালোভাবে এনজয় তো করতেই পারবে। তার সাথে সাথে বলে দিই যে এখানে যদি তোমরা শীতকালে আসো বা উইকেন্ডে স্পেশালি যদি মানে গ্যাদারিংটা অনেক বেশি থাকে, তখন কিন্তু এনাদের বাফেট ব্রেকফাস্ট থাকে। কিন্তু যেহেতু আমরা দু একটা ফ্যামিলি রয়েছি, সেক্ষেত্রে ওনারা পুরো একদম যা কিছু ওনাদের অপশনে থাকে সেটা আমাদের সামনে সাজিয়ে পুরো দিয়ে দিয়েছে। তো চলো ব্রেকফাস্টে এনজয় করি এত সুন্দর ওয়েদারের সাথে। আর এই জায়গাটা বসলে যেটা মানে কালকে লাঞ্চেও বললাম, দারুণ সুন্দরভাবে পুরো রিসর্টটা দেখতে পাবে, এনজয় করতে পারবে, তার সাথে সাথে ব্রেকফাস্ট বা লাঞ্চ সেটাও তোমরা এনজয় করতে পারবে। তাহলে চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো এই ঝড়ে জলে জঙ্গলে যে রিসর্টটা আছে, রিসর্টে একটা দিন তো আমরা খুব ভালো কাটালাম। এবার রিসর্টের থেকে জেনে নেবো এনাদের কী কী টাইপের রুম আছে, তার কি রেন্ট থাকে, আর এনাদের কী কী ফেসিলিটি এনারা প্রোভাইড করেন, সেগুলো সব কিছু একটু ডিটেলে জেনে নেবো। দাদা নমস্কার, আমার নাম বিপ্লব, আমি ঝড়ে জলে জঙ্গলের একজন সদস্য। আচ্ছা, আমাদের এখানে বেসিক্যালি দুরকম রুম পাওয়া যায়, একটা হলো প্রিমিয়াম এসি রুম, একটা হলো এক্সিকিউটিভ রুম। আচ্ছা, দুটোই রুম আমাদের ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। প্রিমিয়াম এসি রুমটা আমাদের এই সময়কে বর্তমান ট্যারিফ রয়েছে 3,000 টাকা প্লাস জিএসটি, তাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড, দুজন থাকতে পারবে। আর এক্সিকিউটিভ রুমের চার্জেস হলো 4,000 টাকা প্লাস জিএসটি, তাতে দুজন থাকতে পারবে, ব্রেকফাস্ট ইনক্লুডেড। এবার যদি কোনো রুমে কেউ এক্সট্রা পার্সেন, কারো যদি বাচ্চা থাকে বা এক্সট্রা অ্যাডাল্ট যদি 3 জন কেউ হয় ফ্যামিলি মেম্বার, সেহেতু একজন এক্সট্রা পার্সন 1,000 টাকা অ্যাড করে আপনি এক্সট্রা বেড অ্যান্ড ব্রেকফাস্ট আপনি অ্যাড করতে পারবেন। আর মানে বাচ্চা হলেও আমাদের কিডস পলিসি হলো বিলো 7 ইয়ার্স কোনো চার্জ লাগে না। আচ্ছা। 7 বছর থেকে 10 বছর হলে আপনার 500 চার্জ লাগে উইদাউট বেড, আর এক্সট্রা বেড নিলে আপনার 1,000 টাকা প্লাস জিএসটি, তাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আচ্ছা, আর আপনাদের মোটামুটি রিসর্ট চত্বরে কি কি অ্যামেনিটিস আমাদের রিসর্টে সুইমিং পুল রয়েছে, গেমস রুম রয়েছে, জিম রয়েছে, কিডস প্লে জোন রয়েছে, আপনার একটা প্যাডেল বোর্ডিং রয়েছে, আপনারা প্যাডেল বোর্ডিং করতে পারবেন, সাইকেল রয়েছে, ফুটবল, ক্রিকেট, এই সবগুলো আপনারা এনজয় করতে পারবেন। একই সাথে আমরা সুন্দরবনে বোট ট্রিপটাও অ্যারেঞ্জ করে থাকি, যেটা সুন্দরবনে যে গভীর জঙ্গলে নিয়ে যায়, খাড়িগুলোতে ঘোরায়, ক্যাম্পে যেগুলো নিয়ে যায়, সেই সব জায়গাগুলো আমরা নিয়ে যাই। আমাদের বোট রয়েছে, আমরা হায়ার করে দিই, সেই বোটে আমরা গাইড সহ আমরা ট্যুর করাই। সেই ট্যুরটা 2-3 রকমের করানো হয়। কেউ যদি আওয়ারলি বেসিসে ঘুরতে চায়, আমরা আওয়ারলি বেসিসেও ঘোরাই। কেউ যদি বলে একটা শর্ট ট্রিপ করবো যার হাতে সময় কম, 4 ঘন্টা, সেটাও আমরা করাই। কেউ যদি বলে ফুল ডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্যুর করবে, বোটে খাওয়া দাওয়া করবে, সেগুলো আমরা অ্যারেঞ্জ করে থাকি। এবারে মোটামুটি রেট কিরকম কি? বোটে আপনার একটা সিজন অফ সিজনে বেশি একটা রেট হয়, ধরে নিন জেনারেলি আপনার যদি আওয়ারলি বেসিসে করেন 1500 টাকা করে ঘন্টা নেয়। যদি আপনি হাফ ডে 4 ঘন্টার একটা ট্যুর করেন, আপনার এন্টায়ার বোটটার কস্ট আছে 7,000 to 7,500 রুপিস। আর ফুল ডে বোট করলে আপনার 10,500 থেকে 10,000 টাকা একটা খরচা রয়েছে, তাতে শুধু বোট, গাইড অ্যান্ড পারমিশন। বাকি যদি বোটের কোনো রকম খাবার আপনি অ্যাড করতে চান, স্ন্যাক্স হোক বা লাঞ্চ হোক, সেটার জন্য আলাদা চার্জেস লাগে। আর আপনাদের এই যে রুম রেন্টটা রয়েছে, এটা কি সিজন অফ সিজনে ভ্যারি? সিজন অপশন ভ্যারি করে। যদি আপনার গ্রুপ বুকিং থাকে তার উপরে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়, আপনি উইকডেসে আসলে একটা ডিসকাউন্ট দেওয়া হয়। এবার আপনি যখন যেমন কোয়ারি আসবেন, আপনার যদি ইউটিউব চ্যানেল দেখে বা কেউ লিঙ্ক দেখে যদি আপনার কথা বলে, তার জন্য স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের চেক ইন চেক আউট টাইম? চেক ইন টাইম হলো 12টার সময়। কেউ যদি আগে আসতে চায়, রুম অ্যাভেলেবেল থাকলে আমরা করে দিই। নেক্সট ডে চেক আউট হলো 11টার সময়। সেখানেও যদি আমাদের রুম অ্যাভেলেবেল থাকে, আমরা লেট চেক আউট কমপ্লিমেন্টারি বেসিসে প্রোভাইড করে থাকি। সেটা ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার। তো আমরা এখন রিসর্ট থেকে চেক আউট করে যাচ্ছি, আর চেক আউট করে আমরা ঝড়খালির যে টাইগার রিজার্ভ রয়েছে সেখানে যাব। ঝড়খালির এই রিসর্ট থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে তোমরা ঘুরে দেখতে পারো ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার। চারিপাশে ম্যানগ্রোভের জঙ্গল, সবুজ প্রকৃতি, আর তার সাথে বাঘ, কুমির দেখার সুযোগও পেয়ে যাবে তোমরা। সুন্দরবন ঘুরতে এলে ঝড়খালির এই জায়গাটা আমাদের সবারই আইটিনারিতে থাকে, তাই এই জায়গাটা কিন্তু কোনোভাবে মিস করো না। ঝড়খালির এই যে রিসর্ট, ঝড়ে জলে জঙ্গলে, আমাদের একটা দিন কাটিয়ে তো বেশ ভালো লাগলো। এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো এবং অ্যাফোর্ডেবল বলতে পারো, প্লাস এই অ্যাম্বিয়েন্সটা আর এই যে ফ্লোটিং যে রুমগুলোর যে একটা কনসেপ্ট, এই জিনিসটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আর এত সুন্দর পরিবেশ, একদম চারিপাশে ম্যানগ্রোভের জঙ্গলে ঘেরা, প্লাস এই রিসর্টটা কিন্তু বেশ মেনটেন্ড একটা প্রপার্টি বলতে পারো।
তো উইকেন্ডে নিজেদের বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে এসে এই জায়গাটা একবার এক্সপ্লোর করতে পারো। আর ভিডিওতে তোমাদের সাথে সমস্ত ইনফরমেশান শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।